بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته। সম্মানিত ভাই, আপনি দুদিন আগে প্রশ্ন করেছিলেন, বলতেছেন এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার এক স্বামী স্ত্রী গরিব, স্বামী স্ত্রীকে বলছে তুমি আমার মার মতো, এটার বিধান কি? এটার বিধান হচ্ছে ইসলামে যেটা হচ্ছে জেহার, অর্থাৎ কেউ যদি তার স্ত্রীকে মার মতো বলে তাহলে এটার জন্য কাফারা আছে। 3 ধরনের কাফারা না দেওয়া পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। কিন্তু হিল্লা মিল্লা যেটা বাংলাদেশের ওরা বলছে এটা ভুল। পবিত্র কোরআনে সূরা মুজাদিলার 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বিধানটা উল্লেখ করেছেন। কেউ যদি তার স্ত্রীকে মা বলে বা মাহরামের সাথে তুলনা করে তাহলে এটার জন্য কাফারা না দেওয়া পর্যন্ত স্ত্রীর সাথে সে মিলন করতে পারবে না। কাফারা দেওয়ার নিয়ম হচ্ছে, 1 নম্বর হচ্ছে সে একটা দাস মুক্ত করবে। এটা যদি না পারে তাহলে অনবরত 2 মাস রোজা রাখবে। 2 মাস যদি রোজা না রাখতে পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। 60 জন মিসকিনকে খাওয়ানোর পর সে তার স্ত্রীর সাথে আবার স্ত্রীর মতো মিলতে পারবে, সহবাস করতে পারবে, কোনো চিন্তা নাই। কিন্তু তাকে এই কাফারা ধারাবাহিকভাবে আসতে হবে, অর্থাৎ প্রথম দাস মুক্ত করা না পারলে 2 মাস অনবরত রোজা রাখা, সেটাও যদি সম্ভব না হয় 3 নম্বরে সে 60 জন মিসকিনকে খাওয়াবে। 60 জন মিসকিনকে খাওয়ানোর পরেই সে আবার স্ত্রীর সাথে আগের মতো তার স্ত্রীর সাথে সে সহবাস করতে পারবে, একসাথে থাকতে পারবে। এটা তাতে কোনো অসুবিধা নেই। এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুজাদালার 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا فإن لم يستطع فصيام شهرين متتابعين فإن لم يستطع فإطعام 60 مسكينا। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআনে সরাসরি। কাজেই উচিত এই লোকের যে এখন সম্ভব না একটা লোকের সাধারণত যে দাসমুক্ত করা, দাসের এই প্রথা নাই। এখন যদি সে স্বাস্থ্যে কোলায়, সে যদি অনবরত 2 মাস রোজা রাখে, এটাও কঠিন ব্যাপার। তো সবচেয়ে সহজ তার জন্য এখন 60 জন মিসকিনকে খানা খাওয়ানো। সে 60 জন মিসকিনের খানা ব্যবস্থা করে খানা খাওয়াই দিলেই আর কোনো চিন্তা নাই। সে আবার তার স্ত্রীকে স্ত্রী হিসাবে নিয়ে মানে ঘুমাইতে পারবে, স্ত্রীর সাথে সে সহবাস করতে পারবে। আল্লাহ তাআলা সবাইকে দ্বীন ইসলামের বিধানগুলো সঠিকভাবে জানার, বোঝার, আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।